আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এ গান আমরা গেয়েছি কত শতবার, স্কুলে তার বলার অপেক্ষায় রাখে না। এখনও গাইতে হয় বিভিন্ন কোনো বিশেষ আয়োজনে। যেমন আমাদের দেশের প্লেয়াররা যখন বাইরে যায় খেলতে কোনো ক্রীড়া অঙ্গনে, বিশেষ করে ফুটবল, ক্রিকেট, যে কোনো, সেখানে প্রত্যেকটা দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়। সেখানে আমাদের দেশের জাতীয় সঙ্গীত যখন গায়, হোক না সেই ভিন্ন দেশের ভাষা, সেখানকার যারা থাকেন শ্রোতা স্টেডিয়ামে ওই মুহূর্তে কত বড় বড় ব্যক্তিরা থাকেন, কিন্তু তারপরও আমাদের জাতীয় সঙ্গীত তাদের মন বা হৃদয় জুড়েছেন। কথা আমার না, বিবিসির খবরে আসছে। অলিম্পিক, যেটা সারা বিশ্বেরকে নিয়ে প্রতি 4 বছর পর পর অলিম্পিক হয় গ্রীষ্মকালীন, যেটাতে এবারকার হচ্ছে কোথায়, ফ্রান্সে হচ্ছেন, এবং আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানকার একজন স্বাগতিক পার্সন, প্রধান অতিথি গেস্ট। সেখানে 200 জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অবস্থান 2 নম্বরে, অর্থাৎ দ্বিতীয় স্থানে আমাদের জাতীয় সঙ্গীত। তারা ভাষা বোঝেন না, কিন্তু আমাদের যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় তাদের ভিতরে এক ধরনের যে ভালোবাসা, উৎসাহ, আগ্রহ কাজ করে, সেটা বলার অপেক্ষা নেই। তার উদাহরণ তো আমরা কিছুদিন আগেও পেয়েছি। 2024 সালে যখন নতুন করে দেশকে স্বৈরাচার মুক্ত করা হলো, তখন তো আমরা দেখলাম একই সঙ্গে যখন এই 18 কোটি মানুষ জাতীয় সঙ্গীত গাইতেছিল, কি ভিতরে শক্তি না সাহস না আনন্দ যে কাজ করতেছিল, সেটা বলার ভাষার অপেক্ষায় রাখে না। হ্যাঁ, সাম্প্রতিক সময় সবচেয়ে আলোচিত সমালোচিত ব্যাপার হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন, পরিমার্জন, সংশোধন বা সংস্করণ। জাতীয় সঙ্গীতের এই বিষয়কে কেন্দ্র করে 10 লাইনে বিভিন্ন প্রতিষ্ঠানে, এখন স্কুলে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাওয়া হয়, সব জায়গাতে গাওয়া হয়। এটা মানুষের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সভ্যতা সব কিছু এর সঙ্গে একটা জড়িত থাকে, একটা সংস্কৃতি সঙ্গীতের, জাতীয় সঙ্গীতের। হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীতের পরিবর্তন হয়েছে, তবে কখন পরিবর্তন হয়েছে, যখন সেখানে বৈষম্যতা ছিল। কিন্তু আমরা তো বৈষম্যর জন্য আন্দোলন করছি। এখন কিসের কোন বৈষম্যে আমাদের জাতীয় সঙ্গীতকে পরিমার্জন বা সংশোধন, সংস্করণ করা প্রয়োজন বলে আমরা মনে করতেছি? এখন জানি না এর পিছনে কোনো অপশক্তি বা অন্য কোনো উদ্দেশ্য থাকলে থাকতে পারে, তবে আমার সেটা জানা নেই। যেহেতু আলোচনা হচ্ছে, তাই আমিও একটু আলোচনা করতেছি। আমাদের দেশে জাতীয় সঙ্গীতের যে মূল ব্যাপারটা যেটা আলোচনায় আসতেছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ। যেহেতু তিনি একজন হিন্দু মানুষ, এই জন্য তাকে রাখা যাবে না। এটা সরাসরি হয়তো অনেকে মানুষ বলতে পারতেছে না। মূল ফ্যাক্টটা হচ্ছে এটাই। এখন পর্যন্ত বাংলাদেশের 4বার জাতীয় সঙ্গীতকে পরিবর্তনের এই উঠেছিল, আওয়াজ উঠেছিল, কিন্তু কোনোবারেই সেটাকে বাস্তবায়িত হয়নি। 1971 সালের পরেও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল এসেও তারা এটাকে করার চেষ্টা করছিলেন পরিবর্তন, কিন্তু হয়নি। জানি না এবারও হবে কিনা। তবে কোনো কারণ, আমি ব্যক্তিগতভাবে কোনো কারণ খুঁজে দেখতে পারি না যে আসলে জাতীয় সঙ্গীতটা পরিবর্তন খুবই প্রয়োজন। কারণ এখানে তো কোনো বৈষম্য নেই। আমাদের জাতীয় সঙ্গীত যা আমাদের কৃষ্টি কালচার থেকে শুরু করে সংস্কৃতির সঙ্গে অত বড় সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সব কিছুই ফুটে ওঠে আমাদের জাতীয় সঙ্গীতে। আপনারা নিজেরা একটু গিয়ে দেখেন, কখনো শুনে দেখেন, কত সুন্দর লাগে। যখন বলে হয় কী শোভা কী ছায়া গো, কী আঁচল বিছায় বটের মূলে নদীর কূলে কূলে, এই যে কথাগুলো, প্রত্যেকটা কথা আমাদের দেশের সঙ্গে অতপ্রতভাবে জড়িত। রবীন্দ্রনাথ মারা গেছে কত বছর আগে? 1941 সালে মারা গেছেন উনি। আমাদের জাতীয় সঙ্গীত করা হয়েছে কত? 1971 সালে। তাহলে কত বছর পর? উনি তো কোনোদিন জানতেন না তার গানকে আমাদের জাতীয় সঙ্গীত করা হবে। তাহলে তাহলে আমরা কোন হিসাবে এটাকে পরিবর্তন করার ইচ্ছা বা পোষণ করতেছে সেটা আমার জানা নেই। একজন মানুষের যদি ভালো কথা হয়, একটা মানুষের ভালো কথা, সে হোক না কোন ধর্মের, কোন বর্ণের, কোন গোত্রের, কোন জাতের, কিন্তু তার কথা যদি সেটা ভালো হয়, আমাদের অপরাধ কোথায় সেটাকে গ্রহণ করতে, সেটা নিয়ে চর্চা করতে, সেটা গিয়ে ভালো কিছু শিখতে? জানি না আমরা কোন উদ্দেশ্যে বা কী উদ্দেশ্যে এখনও এই মানুষের প্রতি পরনিন্দা, চর্চা হচ্ছে সব জায়গায়, সবখানে। আমাদের সবারই সুবুদ্ধির বা সুস্থ চিন্তার উদয় হোক। ভালো কিছু বোঝার জন্য আমাদের আল্লাহ তাআলা এই মস্তিষ্কটাকে একটু ঠান্ডা, শীতল বা সান্ত্বনা দান করুক। আল্লাহ যেন আমাদেরকে সকলকে একটা সুস্থ মস্তিষ্কের অধিকারী দেয়। শুধুমাত্র এই মস্তিষ্ক থাকলে মানুষ সঠিকভাবে সেটাকে ব্যবহার করতে পারে না। যাই হোক, একটু ভেবে দেখবেন আপনারা, বিষয় ছিল এটাই। অবশ্যই আপনাদের মতামত, মন্তব্য কমেন্টে জানাবেন।